নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো গৌতম গম্ভীর নিয়ে। তো গৌতম গম্ভীর নিয়ে সকাল থেকে অনেকেই প্রশ্ন করেছো যে গৌতম গম্ভীর কি রাজস্থান রয়্যালস টিমের সঙ্গে যুক্ত হতে চলেছে? কলকাতা নাইট রাইডার্সে কি আর গৌতম গম্ভীরকে দেখা যাবে না, বা ভারতের কোচিং পদের কি হবে সেই নিয়ে প্রশ্ন এসেছে। তো একটা বড় খবর সকাল থেকেই গৌতম গম্ভীরকে নিয়ে বেরিয়ে আসছে, সেটা নিয়েই আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো আসল খবরটা কি? তো আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস তাদের কিন্তু মালিকানার পরিবর্তন হতে চলেছে, এবং রাজস্থান রয়্যালসের নতুন ম্যানেজমেন্ট কিন্তু গৌতম গম্ভীরকে তাদের সঙ্গে যুক্ত করার জন্য খুবই আগ্রহী। এবং যেই প্রস্তাব গৌতম গম্ভীরের কাছে রাজস্থান রয়্যালসের তরফ থেকে আসছে, সেটা ভীষণই লোভনীয় একটা প্রস্তাব, বিশাল বড় প্রস্তাব। প্রথমত, গৌতম গম্ভীরকে রাজস্থান রয়্যালস অ্যাজ এ মেন্টর আনতে চাইছে। অ্যাজ এ মেন্টর গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাজ করেছে, লখনৌ সুপার জায়ান্টের হয়ে কাজ করেছে। অবসর নেবার পর গৌতম গম্ভীরকে আমরা এই রোলে আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে কাজ করতে দেখেছি। তো সেটা নতুন কিছু না, সেই রোলটা অফার অবশ্যই রাজস্থান রয়্যালস করেছে, যেটা একটা নর্মাল ব্যাপার, করতেই পারে। কিন্তু যেটা তার পরের অফার, সেগুলো ইন্টারেস্টিং। শুধুমাত্র মেন্টর না, গৌতম গম্ভীরকে রাজস্থান রয়্যালস সিইও এবং তারই সঙ্গে তাদের পার্টনার একটা শেয়ার দিয়ে তাদের টিমে কিন্তু আনতে চাইছে। সিইও মানে যেই কাজটা কলকাতা নাইট রাইডার্স দলে ভেঙ্কি মাইশোর করে, সেই রোলটাও কিন্তু গৌতম গম্ভীরকে রাজস্থান রয়্যালস দিতে চাইছে। একদিকে মেন্টর, উল্টো দিকে সিইও, মানে সবসময় রাজস্থান রয়্যালসের বাকি ফ্র্যাঞ্চাইজি সেখানেও গম্ভীরের মতামত থাকবে, পুরো দলটা চালানোর ক্ষেত্রেও গম্ভীরের একটা মতামত থাকবে। মেন্টর হিসেবে তো রাজস্থান রয়্যালস টিমটাকে চালাবে, বাকি পুরো গ্লোবাল রাজস্থান রয়্যালস যে ফ্র্যাঞ্চাইজি সেটা চালাবে, এবং তারই সঙ্গে 2-3% একটা শেয়ারও দিতে চলেছে। মানে রাজস্থান রয়্যালসের যে মালিকানা, সেই 100% মালিকানার মধ্যে 2-3% শেয়ার। আর আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের ব্র্যান্ড ভ্যালু ডে বাই ডে বাড়ছেই, সেখানে একটা ওরকম শেয়ার পাওয়া মানে সেটা বিজনেস দিক দিয়েও কিন্তু গৌতম গম্ভীরের জন্য একটা বিশাল বড় অফার। এবং এত বড় একটা অফার গৌতম গম্ভীরকে কিন্তু রাজস্থান রয়্যালস দিতে চলেছে, যে অফারটা রিজেক্ট করা মুশকিল। কিন্তু এখানেই একটা ব্যাপার হচ্ছে যে অন্য কেউ থাকলে হয়তো রিজেক্ট করতো না, বাট গৌতম গম্ভীর অ্যাকসেপ্ট করবে কিনা সেটা একটা প্রশ্নের জায়গা। কারণ গৌতম গম্ভীর অনেকটা আলাদা বাকিদের তুলনায়। শুধুমাত্র বিজনেস মডেল বা টাকা তাকে মানে অ্যাট্রাক্ট করে না, এটা আমরা দেখেছি। এই সময় দাঁড়িয়ে গৌতম গম্ভীরের সিম্পল লক্ষ্য ভারতীয় ক্রিকেট দল, এবং গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের ওপরই ফোকাসটা করতে চাইছে অ্যাজ এ হেড কোচ। এবং এমন নয় যে টি-20 বিশ্বকাপের পর এত ভালো প্রস্তাব পেয়ে সে ভারতীয় দলের কোচের পদ ছেড়ে দেবে, যেখানে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপে গৌতম গম্ভীরের মেন লক্ষ্য। তার সঙ্গে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, এই ওয়ার্ল্ড কাপ জেতা। এবং শোনা যাচ্ছে এটাও যে গৌতম গম্ভীর 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ অবধি ভালো করলে, যদি টিম ইন্ডিয়া গৌতম গম্ভীরকে রাখতে চায়, গৌতম গম্ভীর কিন্তু থেকে যেতে পারেন। গৌতম গম্ভীরের টার্গেট 2028 টি-20 ওয়ার্ল্ড কাপের পাশাপাশি 2028 অলিম্পিক, যেখানে প্রথমবার ক্রিকেট অনেক দিন বাদে আসতে চলেছে, সেখানে ভারতীয় টিমকে কোচিং করানো, সেটাও গৌতম গম্ভীরের একটা লক্ষ্য কিন্তু আছে। মানে গৌতম গম্ভীর চাইছে ভারতীয় টিমের সঙ্গে 2028 পর্যন্ত কাজ করতে। এবং সেখানে দাঁড়িয়েই রাজস্থান রয়্যালসের এই টাইপের অফার সে হয়তো বর্তমান সময়ে রিজেক্ট করে দিতে পারে। এবং যখন দাঁড়িয়ে সে ইন্ডিয়ান টিমের কোচিং পদ থেকে সরে দাঁড়াবে, সেই সময় শাহরুখ খানের সঙ্গেও গৌতম গম্ভীরের কি বন্ডিং আছে সেটা আমরা জানি। সেই বন্ডিংয়ের উপর ভিত্তি করে কিন্তু আবারও সে কলকাতা নাইট রাইডার্স দলে ফিরতে পারে। যখনই কেকেআর মেন্টর হয়ে এসেছিল, গম্ভীর বলেছিল একটাই লক্ষ্য, কেকেআরকে সব থেকে সফল ফ্র্যাঞ্চাইজি বানানো। যদি গৌতম গম্ভীর নিজের একদম মানে কি বলবো, যে হৃদয় থেকে সিদ্ধান্ত নেয়, সে হয়তো আবার কেকেআরে ফিরবে। হ্যাঁ, শাহরুখ খান এটা করতে পারে, শাহরুখ খানের কাছে এখন 90% শেয়ার চলে গেছে কেকেআরের, পুরো সিদ্ধান্তই শাহরুখ খান নেবে। সেখানে দরকার হলে ভেঙ্কি মাইশোর, সেও যদিও শাহরুখ খানের খুবই পছন্দের মানুষ, সরিয়ে দিয়ে গম্ভীরকেও নয় সিইও বানিয়ে দেবে, কি অসুবিধে কি আছে। বাকি 1%-2% শেয়ারও দিয়ে দিতে পারে যদি শাহরুখ খান চায়। বাট আশা করছি গম্ভীর কেকেআরই আবার ফিরবে, এটা আশা করছি। বাট রাজস্থান রয়্যালস যে প্রস্তাবটা দিয়েছে, সেটা নিঃসন্দেহে একটা লোভনীয় প্রস্তাব কিন্তু গৌতম গম্ভীরের কাছে গিয়ে পৌঁছেছে। বাকি এটাই আপাতত আপডেট আছে, গম্ভীর কোনো সিদ্ধান্ত কিন্তু নেয়নি এখনো। বাকি তোমরা জানিও তোমাদের মতামত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।